হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। তো অনেকের রিকোয়েস্ট ছিল যে এলপি সিবিটির সিলেবাস সম্পর্কে ভিডিও করতে, তো তার জন্যই ভিডিওটি আনা হলো। তো দেখা যাক কী আছে। আহ, এটা হচ্ছে এক্সাম ডেট যা ছিল 21, 22 এবং 23 জানুয়ারি এক্সাম ডেট সেমই রয়েছে। এই এক্সাম ডেটেই কিন্তু হবে পরীক্ষা। এবং যদি আমরা পার্ট এ দেখি, পার্ট এটা প্রত্যেককে দিতে হবে। যে 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 যাই ট্রেড চুজ করে থাকুক না কেন, কেউ ইলেকট্রিশিয়ান চুজ করেছে, কেউ ওয়্যারম্যান চুজ করেছে, কেউ আবার ফিজিক্স ম্যাথ চুজ করেছে, বাট প্রত্যেকে কিন্তু পার্ট এ দিতে হবে। পার্ট এ যেটা রয়েছে সেটা আমরা দেখবো। 100টা কোশ্চেন আসবে পার্ট এ থেকে, এবং ইচ কোয়েশ্চেনে 1/3 করে নেগেটিভ মার্কিং থাকবে। অ্যান্ড ম্যাথামেটিক্সে 25টা কোশ্চেন থাকবে, 25 মার্কস। অ্যান্ড জেনারেল ইন্টেলিজেন্সি অ্যান্ড রিজনিং থেকে 25 কোশ্চেন, 25 মার্কস থাকছে। বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এর মধ্যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে ইনক্লুডেড। তো এই 3 নম্বর যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটা থেকে আসছে 40 কোয়েশ্চেন, 40 মার্কস। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার। জেনারেল অ্যাওয়ারনেস মিনস এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি সব কিছুই থাকবে। তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার মিলিয়ে 10 নম্বর আছে। টোটাল 100 নম্বরের কোশ্চেন, 90 মিনিট টাইমস। এবং এই পরীক্ষাটি একসাথে হবে। 90 মিনিট টাইম যেই শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে 60 মিনিটের আবার একটা পরীক্ষা স্টার্ট হয়ে যাবে, যাতে তোমরা যে এক্সামটা চুজ করেছো, যে এক্সাম ট্রেডটা চুজ করেছো, সেই এক্সাম ট্রেডে সেই ট্রেড অনুযায়ী তোমাদের পরীক্ষা দিতে হবে। যদি কেউ ফিজিক্স কেমিস্ট্রি, ফিজিক্স ম্যাথ চুজ করে থাকো, তাহলে ফিজিক্স ম্যাথের দিয়ে কোশ্চেন আসবে। এবং যারা আইটিআই চুজ করেছো, আইটিআই বিভিন্ন ট্রেড সাবজেক্ট, তাদের সেখান থেকেই কোশ্চেন আসবে। 75টা কোশ্চেন থাকবে, 1/3 করে নেগেটিভ। এবং এতে 26.5 পেলেই কোয়ালিফাই করা যাবে, ঠিক আছে। নেক্সট এবার আমরা দেখব সিলেবাস সম্পর্কে। অনেকের মনে প্রশ্ন আছে 10+2 এর কী সিলেবাস আছে। 10+2 এর সিলেবাসটা দেখবো আমরা, দেখা যাক। তো এটা হচ্ছে ফিজিক্স এবং ম্যাথ যারা চুজ করেছে তাদের এটা এক্সাম সিলেবাস যেটা আছে। সিলেবাসটা অ্যাকচুয়ালি যে টপিকগুলো রয়েছে এখানে, সেটা সিবিএসসি বোর্ডের যে এইচএসের এক্সাম হয়, সেই সিবিএসসি বোর্ডের এইচএসের সিলেবাস এটা। তো কিছু কিছু আমাদের বেঙ্গল মিডিয়ামের সাথেও অনেকটাই মিল রয়েছে, মানে বাংলা মিডিয়ামে যারা আমরা এইচএস দিয়েছিলাম। তো বাংলা মিডিয়ামে যে এইচএসে বই আছে, অঙ্ক বইটা হচ্ছে সৌরেন্দ্রনাথ দে, এসএনদের বই, খুব পপুলার বুক। এই বই থেকেই মোটামুটি 90% ক্যান্ডিডেট এই বই থেকেই ফলো করে। তো এই বইয়েতেই মোটামুটি 90% যা সিলেবাস আছে তোমরা পেয়ে যাবে। ম্যাথের ক্ষেত্রে কী আছে, নাম্বার সিস্টেম তো তোমরা এমনিতে করো, নাম্বার সিস্টেম, র্যাশনাল অ্যান্ড ইররেশনাল নাম্বার, বদমাস রুলস মিনস ডিভিসিবিলিটির ব্যাপারটা, বদমাস রুল মানে সরল করার ব্যাপার আর কি। এই তিনটে হচ্ছে ইজি আছে চ্যাপ্টার, মানে এটা সকলেই যারা যারা এক্সাম দিয়েছে জানো এই চ্যাপ্টারটার ব্যাপারে। আচ্ছা, পলিনোমিয়ালস, লিনিয়ার ইকুয়েশনস, কোয়াড্রেটিক ইকুয়েশনস, এগুলো হচ্ছে তোমরা 11-এর বইতে পেয়ে যাবে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মানে হচ্ছে এপি। অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয় জিপি, হয় গুণোত্তর প্রগতি। তো এইগুলো আছে, বাট জিপি নেই, অনলি এপি রয়েছে এখানে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আচ্ছা, সিমিলার ট্রায়াঙ্গেলস রয়েছে, পিথাগোরাস থিওরেম রয়েছে, মানে পিথাগোরাসের উপপাদ্য রয়েছে। কোঅর্ডিনেট জিওমেট্রি রয়েছে। শুধু অনলি জিওমেট্রি যেটা আমরা করি সিজিএল লেভেলে, সেই জিওমেট্রি নয়, কোঅর্ডিনেট জিওমেট্রি রয়েছে এখানে, ঠিক আছে। কোঅর্ডিনেট জিওমেট্রি মানে গ্রাফিক্যাল যে জিওমেট্রিগুলো হয়। আচ্ছা, ট্রিগোনোমেট্রিক রেশিওস রয়েছে। হাইট অ্যান্ড ডিস্টেন্স, হাইট অ্যান্ড ডিস্টেন্স হচ্ছে 10 লেভেলে আমাদের ছিল হাইট অ্যান্ড ডিস্টেন্স। তো 10 লেভেলের বইয়ে তোমরা এটা পেয়ে যাবে, হাইট অ্যান্ড ডিস্টেন্স। সার্কেল রয়েছে, সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম রয়েছে। অ্যান্ড স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রবাবিলিটিটা কিন্তু আমাদের নতুন যে সিলেবাসটা চালু হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে এইচএস সিলেবাস, সেই নতুন সিলেবাসে তোমরা স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রবাবিলিটি পেয়ে যাবে। নেক্সট যদি আমরা ফিজিক্সে দেখি, ফিজিক্সেও এইচএস এর বই ফলো করতে পারো তোমরা। কাইনামেটিক্স যেটা আছে, কাইনামেটিক্স মানে গতিতত্ত্ব বিষয়ে যে সমস্ত আর কি পড়াশোনা, সেটা নিউটনের ল ফ সব কিছু থাকছে ওর মধ্যে। আচ্ছা, ফোর্স অ্যান্ড লস অফ মোশন, গতিবিদ্যা সম্পর্কে পড়া এটা। গ্র্যাভিটেশন রয়েছে, গ্র্যাভিটেশন মানে হচ্ছে জি এর মান টান বের করা, কত উচ্চতায় উঠলে, এই সমস্ত মানে নিউটনের সূত্র টুত্র রয়েছে ওখানে। আচ্ছা, ওয়ার্ক অ্যান্ড এনার্জি রয়েছে, কার্য শক্তি আর কি, কার্যক্ষমতা শক্তি। সাউন্ড রয়েছে, কারেন্ট ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিসিটি সম্পর্কে রয়েছে। হিটিং এফেক্ট অফ কারেন্ট রয়েছে, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট রয়েছে। রিফ্লেকশন অফ লাইট, রিফ্র্যাকশন অফ লাইট, ডিসপেরেশন অফ লাইট। হিউম্যান আই রয়েছে, মানে মানুষের চোখ সম্পর্কে। চোখ সম্পর্কে বলতে এখানে হচ্ছে ফিজিক্সের চোখ বলতে এখানে লেন্সের পাওয়ারটা বার করতে দেয়, ঠিক আছে, 1/d যেটা। নেক্সট, সোর্স অফ এনার্জি রয়েছে, সান আর নিউক্লিয়ার এনার্জি রয়েছে। ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস রয়েছে। তো আরেকটি সিলেবাস আমি দেখাবো এখানে। একটি ক্যান্ডিডেট আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিল যে ওয়্যারম্যানের সিলেবাসটা সম্পর্কে। দেখো, ওয়্যারম্যান এবং ইলেকট্রিশিয়ানের সিলেবাস সেম টু সেম হয়। তো আমি ইলেকট্রিশিয়ানের সিলেবাসটাই তোমাদেরকে দেখাচ্ছি, একই ব্যাপার। তো ইলেকট্রিশিয়ানের আমরা সিলেবাসটা দেখে নেবো চটজলদি কী কী আছে। সিম্পল এটা যে আছে, সেফটি অ্যান্ড হেলথ, এটা হচ্ছে সব ট্রেডেই রয়েছে। আচ্ছা, ওহম ল রয়েছে, রেজিস্টার রয়েছে, কারসব ল রয়েছে, কেসিএল কেবিএল যেটা,
কারেন্ট ল ভোল্টেজ ল যেটা। আচ্ছা, আর এখানে ইম্পর্টেন্ট সেরকম কিছু নেই। সেল রয়েছে, ড্রাই সেল, এসব ব্যাটারি সম্পর্কে। ম্যাগনেটিজম রয়েছে, অল্টারনেটিং কারেন্ট রয়েছে, আর্থিং রয়েছে, বেসিক ইলেকট্রনিক্স রয়েছে। তারপরে আমরা এগিয়ে যাব, নেক্সট কী আছে দেখব। নেক্সট এখানে যদি দেখি, এখানে ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, মসফেট, আইজিবিটি, ইউজেটি, ঠিক আছে, সিফেট, এই মানে ফেট, ঠিক আছে, এইগুলো রয়েছে। আর অসিলোস্কোপ মানে সিআরও, এগুলো রয়েছে, ক্লাস এ বি সি, এগুলো অ্যাম্প্লিফায়ার, অ্যাম্প্লিফায়ার সম্পর্ক রয়েছে। ওয়্যারিং সিস্টেম রয়েছে, ডিসি মেশিন রয়েছে, প্রিন্সিপাল অফ ডিসি জেনারেটর, ডিসি মোটর রয়েছে, ট্রান্সফর্মার রয়েছে, সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ, সব কটা ট্রান্সফর্মার কিন্তু এর মধ্যে থাকছে। আচ্ছা, ইলেকট্রিক্যাল মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, ওয়াট মিটার, পিএম মিটার, এই সব কিছু রয়েছে, পোস্ট অফিস বক্স। নেক্সট আর দেখবো আমরা কি আছে। থ্রি ফেজ ইন্ডাকশন মোটর রয়েছে, সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর রয়েছে, ইউনিভার্সাল মোটর, অল্টারনেটর মিন্স এসি জেনারেটর, সিঙ্ক্রোনাস মোটর রয়েছে, ট্রান্সফরমার ওয়াইন্ডিং রয়েছে, ডিসি মেশিন ওয়াইন্ডিং রয়েছে, এসি মেশিন ওয়াইন্ডিং রয়েছে, ইলুমিনেশন মিন্স লাইটিং ব্যাপারে আর কি, নিয়ন লাইট, এলইডি, এইসব সম্পর্কে। ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং, এমনি হাউস ওয়ারিং, যেগুলো সমস্ত কিছুই রয়েছে। লাস্ট যেটা রয়েছে সেমিস্টার, এটা লাস্ট সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, এখানে হচ্ছে কন্ট্রোল এলিমেন্ট রয়েছে, এমসিবি, ঠিক আছে, এমসিবি, আরসিবি সম্পর্কে রয়েছে। ডোমেস্টিক অ্যাপ্লিয়েন্স মানে ডোমেস্টিক ঘরের কাজে ব্যবহৃত ইলেকট্রিক্যাল যে সমস্ত জিনিসপত্র, সেই সম্পর্ক জিনিসপত্র নিয়ে কিছু একটা রয়েছে। পাওয়ার জেনারেশন রয়েছে, মানে হাইড্রাল পাওয়ার, থার্মাল পাওয়ার, ঠিক আছে, হাইড্রো ইলেকট্রিক, নিউক্লিয়ার এনার্জি নিয়ে রয়েছে। নন কনভেনশনাল এনার্জি মানে ওই বায়ুশক্তি, সোলার সেল, এই সমস্ত কিছু নিয়ে রয়েছে। ট্রান্সমিশন অফ ইলেকট্রিক পাওয়ার রয়েছে, আন্ডারগ্রাউন্ড কেবিল রয়েছে, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার রয়েছে, সার্কিট ব্রেকার রয়েছে, ঠিক আছে। আর এখানে এগুলো সেরকম ইম্পর্টেন্ট না। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল সিলেবাস। এটা বোথ ইলেকট্রিশিয়ান এবং ওয়্যারম্যান সবার ক্ষেত্রেই প্রযোজ্য। তো এই হচ্ছে ডিটেল সিলেবাস, এবং তোমাদেরকে বলে দিলাম পুরোটা। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।